হ্যালো ভাই, কেমন আছো সবাই? সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, আগের বছরের থেকে অনেক ভালো পড়াশোনা হোক। সামনে অনেক পরীক্ষা আছে, তোমরা অনেক পরীক্ষায় পাস করো এবং চাকরি পাওয়ার চেষ্টা করো। আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো কাটবে, তোমাদের কেরিয়ার খুব ভালো কাটবে। কাজের কথায় আসি, আমাদের পিএসসি ক্লার্কশিপ 2019-এর ফার্স্ট শিফটের ম্যাথ অলরেডি সলভ হয়ে গেছে। আজকের পিএসসি ক্লার্কশিপ 2019-এর সেকেন্ড শিফটের ম্যাথসের সলিউশন হবে, ঠিক আছে? তো দেখো, আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ হয়ে গেছে। তো এখানে আমি ম্যাথসের ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দুটোরই পিডিএফ পোস্ট করে দেবো। তোমরা আগে পিডিএফ থেকে কোয়েশ্চেনগুলো নিজেরা ট্রাই করো, তারপরে আনসার মেলানোর জন্য হোক বা সলিউশনের প্রপার এক্সাম অ্যাপ্রোচ কী হবে দেখার জন্য আমার ভিডিওটা দেখো, তোমাদের খুব উপকার হবে। এবারে তোমাদের আমি একটা কথা বলি। দেখো, প্রথম কথা হচ্ছে যে ম্যাথসের সলিউশন হোক বা ক্লার্কশিপের সলিউশন হোক, যে কোনো চ্যানেলে প্রচুর জায়গায় প্রচুর বইতে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। কিন্তু আসল জিনিস হচ্ছে ম্যাথসের সলিউশনটা কী পদ্ধতিতে করলে তাড়াতাড়ি হবে বা কোন প্রসেসে করলে শুধু তোমাদের এসএসসির পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা নয়, এসএসসির পরীক্ষাগুলোর জন্য তোমাদের সলিউশনটা শিখতে পারবে। এবং দেখো, যখনই দেখবে তোমরা কোনো এসএসসির টিচার, যারা এসএসসি ওরিয়েন্টেড পড়াশুনো করায়, যেমন আমাদের চ্যানেলে বা আমি, কোনো এসএসসির টিচার যখনই তোমাদের কোনো ম্যাথসের সলিউশন করাবে, সেই ম্যাথসের সলিউশনের স্ট্যান্ডার্ড বলো বা সেই ম্যাথসের সলিউশনের এক্সাম হল অ্যাপ্রোচ বলো, সেটা অনেক বেটার হবে। তার কারণ এসএসসিতে ম্যাথসের স্ট্যান্ডার্ড অ্যাটলিস্ট এখনকার প্রেজেন্ট সিনারিওতে পিএসসির থেকে অনেক হাই আসে এবং পিএসসির থেকে অনেক কম সময় অনেক বেশি অঙ্ক ওখানে করতে হয়। তো ওই অ্যাপ্রোচটা তোমাদের শিখতে হবে। ওই এক্স ধরে বা যেরমভাবে খুশি হোক 2 মিনিট 3 মিনিট ধরে একটা অঙ্ক করলে তো তোমাদের হবে না। তো তোমাদের সলিউশন কিন্তু প্রচুর জায়গায় পাবে, এরকম সলিউশন পাবে না, এটুকুনি গ্যারান্টি, ঠিক আছে? দ্বিতীয় জিনিস হচ্ছে, আর একটা জিনিস কনফিউজিং ব্যাপার, তারপরে আমি ক্লাস শুরু করে দেবো। প্রচুর স্টুডেন্ট দাবি করছে যে আমাদের ম্যাথসের বেঙ্গলি কোয়েশ্চেনে সলভ করান বা জিকের কোয়েশ্চেনগুলো বেঙ্গলিতে কেন নেই, বাংলায় কেন নেই। দেখো, তোমাদের আমি এখানে একটা কথা বলি যে আমি বা আমরা ইন্টেনশনালি তোমাদের বেঙ্গলি কোয়েশ্চেন্স দিচ্ছি না। তার কারণ পিএসসি ক্লার্কশিপে তোমরা জানো ইংলিশ আছে। তো ইংলিশ তো তোমাদের পড়তে হবে, ইংলিশ রিডিং, রাইটিং, কম্প্রিহেনশন, গ্রামার, ভোকাবুলারি সমস্ত কিছু আছে। প্রিলিমিনারিতে ইংলিশ ভোকাবুলারি গ্রামার এইসব তো আছেই। মেন্সে গিয়ে বা পার্ট 2 থেকে তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশ, সেখানে তোমাদের ইংলিশ লিখতে হবে, পড়তে হবে, পড়ে মানে বুঝতে হবে। তো যদি তোমরা সামান্য এই ম্যাথসের কোয়েশ্চেনগুলো বা জিকের 1 লাইন 2 লাইনের কোয়েশ্চেনগুলো যদি তোমরা ইংলিশে বুঝতে না পারো বা বুঝতে তোমাদের সমস্যা হয়, তাহলে কিন্তু ইংলিশের পেপারে তোমরা নাম্বার তুলতে পারবে না। এত ইংরাজিতে কাঁচা হলে কিন্তু হবে না। তোমাদেরকে এনি হাউ ইংলিশটা এর থেকে বেশি ইমপ্রুভ করতেই হবে যদি তোমরা চাকরি করতে চাও। যদি টাইম পাস করতে চাও তাহলে আমার কিছু বলার নেই। যদি চাকরি পাওয়ার জন্য পড়াশুনো করো এবং আমাদের চ্যানেলকে ফলো করে থাকো, তাহলে তোমাদের এর থেকে অনেক বেশি পরিমাণে ইংলিশ পড়তে, বুঝতে এবং লিখতে জানতে হবে। তো ওই ম্যাথসের কোয়েশ্চেন ইংলিশে বুঝতে পারছি না বা বাংলা কোয়েশ্চেন ইংলিশে বুঝতে পারছি না, তাহলে আই এম ভেরি সরি টু সে, তোমরা চাকরি পাওয়ার থেকে এখনো অনেক দূরে আছো। আমার কথাগুলো খারাপভাবে নিও না, কিন্তু এটাই সত্যি, তোমরা অনেক দূরে আছো। তোমরা তোমাদের ইংলিশটাকে আগে ইমপ্রুভ করো। গ্রামার, রিডিং স্কিল, কম্প্রিহেনশন, যেভাবে আমি ইংলিশ স্ট্র্যাটেজি অলরেডি এখানে করিয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কীভাবে তোমরা কম্প্রিহেনশন ইংলিশ পড়ার ক্ষমতা ইমপ্রুভ করবে, আমি অলরেডি বলা আছে আমার। তো আগে ইংলিশটা ইমপ্রুভ করো, তারপরে চাকরি প্রিপারেশান নেবে, ঠিক আছে? তো আমরা কোয়েশ্চেন্স বাংলা নয় ইংলিশেই সলভ করব এবং তোমাদের ওভাবেই বুঝতে হবে, যেটা তোমাদের ভালোর জন্য। তোমরা যদি আজকের না বুঝতে পারো, ভবিষ্যতে একদিন বুঝবে, সেদিন তোমাদের দেরি হয়ে যাবে, ঠিক আছে? আর বেশি কথা না বাড়িয়ে পিএসসি ক্লার্কশিপ 2019 সেকেন্ড শিফট ম্যাথ শুরু করছি। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, আ সাম অফ মানি বিকামস 4 টাইমস অফ ইটসেলফ ইন 2 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের এই অঙ্কগুলো শিফট 1-এও আমি একটা তোমাদের দেখিয়েছি, আর কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক টু অ্যাডভান্স যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছি, সেখানেও এই জিনিসটা ডিটেলে করানো আছে। দেখো, যখন বলছে যে সাম অফ মানি, যখন বলছে সাম অফ মানি বিকামস 4 টাইমস অফ ইটসেলফ ইন 2 ইয়ার্স, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, 4 টাইমস হয়ে যাচ্ছে, মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কি হয়ে যাচ্ছে, 1:4। 1:4 কত বছরে, 2 ইয়ার্সে। তাহলে এটাকে যখন আমি 1 বছরে করে নিয়ে চলে আসব, তখন আমরা কি করব, এটা স্কোয়ার রুট করে দেবো, এটার স্কোয়ার রুট করে দেবো। এটা কত বছরে হয়ে গেল,
1 বছরে। ঠিক আছে, তাহলে যদি 2 বছরে 1 থেকে 4 হয় তাহলে 1 বছরে কত হয়ে যাবে? 1 থেকে 2 হয়ে যাবে। তাহলে 1 থেকে যদি 2 হয় কত বাড়ছে? 1 বাড়ছে। কতর উপরে বাড়ছে? 1-এর উপরে বাড়ছে। তাহলে উত্তর কত হয়ে যাবে? 100%। 100% উত্তর। আবার বলছি, এটা তোমরা 1 সেকেন্ডে কিভাবে করে নেবে? 1 থেকে 4 4 টাইমস, 2 বছরে 4 টাইমস, তাহলে 1 বছরে কত হয়ে যাবে? 2 টাইমস হয়ে যাবে। তাহলে 1 বাড়ছে কতর উপরে? 1-এর উপরে, মানে 100%। আনসার। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, বলেছে A alone can do half of a work in 5 days and B alone can do 1/3 of the work in 4 days. How many days working together will they finish the work? খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। হাফ 1/2 অফের ওয়ার্ক করে 5 দিনে, তাহলে এ পুরো কাজটা করবে মানে এক অংশ করবে কদিনে? 10 দিনে। বি 1/3 অংশ করে 4 দিনে, তাহলে পুরো কাজটা করবে কদিনে? 4×3 12 দিনে। ব্যাস, টুগেদার মানে কি? এ প্লাস বি যখন বার করবো আমাদের কি ফর্মুলা? এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে কত হয়ে গেল? 10 × 12 বাই 22। তাহলে কেটে দাও, এখানে 2 × 5 = 10, 2 × 11 = 22, মানে 60/11, মানে 5 × 5 = 11। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর অঙ্ক, সোজা সোজা অঙ্ক, আমরা স্পিডে করব। যার অসুবিধা হবে তোমরা পজ করে ভিডিওটা করবে, বারবার দেখবে, তোমাদের সলভ হয়ে যাবে। কি হবে? বলেছে হোয়াট রেট পার্সেন্ট ইজ 1 মিনিট 48 সেকেন্ড টু অ্যান আওয়ার, মানে 1 মিনিট 48 সেকেন্ডটা 1 ঘন্টার কত পার্সেন্টেজ? তাহলে এটাকে আমরা কিসে নিয়ে যাব? সেকেন্ডে নিয়ে যাব। 1 মিনিট 48 সেকেন্ড মানে কত সেকেন্ড? 1 মিনিটের জন্য 60 সেকেন্ড, আর এখানে 48 সেকেন্ড, মানে টোটাল কত হয়ে গেল? 108 সেকেন্ড। 1 ঘন্টা মানে কত সেকেন্ড আমরা জানি? 3600 সেকেন্ড। তাহলে পার্সেন্টেজ কত হয়ে যাবে? 108/3600 ইন্টু 100। ইজি অঙ্ক, এর থেকে সোজা অঙ্ক আর কি হবে? এর থেকে সোজা অঙ্ক আর কিছু হয়? 3% উত্তর। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর, a 60 meter long train is running at a speed of 40 km/h. It will cross a railway platform 90 মিটার লং in, কি বলে দিয়েছে? একটা 60 মিটার লং ট্রেন, একটা 60 মিটার লং ট্রেন কি করছে? একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে। কত মিটার লম্বা প্ল্যাটফর্ম? 90 মিটার লম্বা প্ল্যাটফর্ম। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? 60 + 90 মানে 150 মিটার। স্পিড কত বলে দিয়েছে? স্পিড বলে দিয়েছে 40 km/h। এটাকে মিটার পার সেকেন্ডে কি করে নিয়ে যাব? 5/18 দিয়ে গুণ করব। যদি না বুঝতে পারো, টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টারের টাইপ 1-এ দেওয়া রয়েছে 40 × 5/18, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে টাইম কি হয়ে যাবে? টাইম হয়ে যাবে, দেখো কি করব, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 150 মিটার ডিভাইডেড বাই 40 × 5/18। তাহলে কাটো, 0 0 কেটে গেল, 5 × 3 = 15, 2 × 2 = 4, 2 × 9 = 18, মানে 3 × 9 = 27/2, মানে 13.5 সেকেন্ড। তাহলে সোজা হিসেবে আমরা কি করব? এত কিছু আমরা করার দরকার নেই। আমার এখানে 60 মিটার আছে, একটা 90 মিটার আছে। একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করলে আমরা কি জানি? টাইম অ্যান্ড ডিস্টেন্সের টাইপ 1-এর অঙ্ক দেখে নেবে, দেওয়া রয়েছে। কি হবে? একটা ট্রেনের প্ল্যাটফর্মকে ক্রস করলে ডিস্টেন্স কি হয়ে যাবে? 60 + 90 মানে 150 মিটার। নিচে স্পিড কত বলে দিয়েছে? 40। 40টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, নিচে 5, উপরে 18, কাটাকুটি করলে হয়ে যাবে 13.5 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা কি বলেছে দেখো, fruit seller bought 15 apples for 12 টাকা and sold 12 apples for 15 টাকা.
হাউ মাচ প্রফিট অর লস ডিড হি মেক। তাহলে এই অঙ্কটা আগে একটা টাইপ 1-এ করিয়েছিলাম, শিফট 1-এ করিয়েছিলাম, ক্লার্কশিপেরই পরীক্ষা শিফট 1 এই অঙ্কটা এসেছিল। কি বলেছিলাম যে যদি এরকম অ্যাপেল আর টাকা এটা অল্টারনেট ভাবে থাকে তাহলে আমরা কি করব, 15 পিস আপেল 12 টাকা দাম, 12 পিস আপেল 15 টাকা দামে বিক্রি করছে, তাহলে কত প্রফিট বা লাভ করছে। তাহলে দেখো 15টা আর্টিকেল কিনে 12টা আর্টিকেল ছাড়ছে, মানে ওখানেও লাভ করছে, আবার 12 টাকায় কিনে 15 টাকা ছাড়ছে, মানে এখানেও লাভ করছে, তাহলে আলটিমেটলি লাভই করছে, এই নিয়ে কোনো কনফিউশন নেই। যখন এরকম অল্টারনেট পজিশনে থাকবে তখন আমরা কি করবো, 12 গুণ করে করবো এখানে 144 টাকা, আর 15 স্কোয়ার গুণ করে এখানে করবো কত, 225 টাকা। তাহলে এটা হয়ে গেল আমার সিপি, এটা হয়ে গেল আমার এসপি। তাহলে প্রফিট কত হলো, প্রফিট কত হলো এখানে বলো, 144 225 4 আগে 5 81 টাকা। তাহলে 81 টাকা কতর ওপরে প্রফিট হয়েছে, 81 টাকা কতর ওপরে প্রফিট হয়েছে, কস্ট প্রাইসের ওপরে। তাহলে 144 ইন্টু 100, তাই ইন্টু 100 ক্যালকুলেশন করার তো আমার দরকার নেই, কাটাকুটি করলে কত হবে, ওপরে 9 নিচে 16। তাহলে আমরা 1-এর 16 মানে কত জানি, 1-এর 16 মানে জানি 6 পূর্ণ 1/4%। তাহলে 9-এর 16 মানে কি, 1-এর 16কে 9 দিয়ে গুণ করব, হয়ে যাবে কত, 56 পূর্ণ 1/4%। ইজি, 56.25। আদারওয়াইজ তোমাকে কি করতে হতো, আর্টিকেলটাকে ইকুয়াল করতে হতো। 15টা আর্টিকেলের দাম 12 টাকা, তাহলে 12 আর 15-র এলসিএম কত, 60। তাহলে 15টা আর্টিকেলের দাম 12 টাকা, 60টা আর্টিকেলের দাম কত, 48 টাকা কস্ট প্রাইস পেয়ে যেতাম। আবার 12টা আর্টিকেলের সেলিং প্রাইস 15 টাকা, 60টা আর্টিকেলের সেলিং প্রাইস কত, 15/75 টাকা পেয়ে যেতাম। তাহলে কস্ট প্রাইস হয়ে যেত 48 টাকা, সেলিং প্রাইস হয়ে যেত 75 টাকা, ওখান থেকে প্রফিট বার করে 48 মানে কস্ট প্রাইসে বসিয়ে দিতে, পার্সেন্টেজ পেয়ে যেতে। তাহলে এই প্রসেসে করলে আমাদের তাড়াতাড়ি হবে, অল্টারনেট যখন নাম্বার যখন সেম থাকবে আমরা এরকমভাবে বসিয়ে দেবো। দেখো ইজি। নেক্সট অঙ্ক কি বলেছে, অন সিম্পলিফিকেশন 3000, এই সিম্পলিফিকেশনটা দিয়েছে, খুবই ইজি সিম্পলিফিকেশন, দেখো একদম সিম্পল ব্যাপার। প্রথমে আমরা কি করব, সিম্পলিফিকেশনের রুল কি বলেছিলাম আরেকবার বলে দিই, বি ও ডি এম এ এস, বদমাস, যেটা হলো তোমরা অঙ্ক করো কিন্তু কমেন্ট করো না, ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্ট্রাকশন, ঠিক আছে। তো এখানে কি আছে, প্রথমে ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের কাজ আগে করব। ব্র্যাকেটের কাজ যদি আগে করি তাহলে 1002 আর 2004 মধ্যখানে পয়েন্টটা যদি তুলে দিই তাহলে ওপরে দুটো পয়েন্টের পরে দুটো সংখ্যা, ওপরে হয়ে গেল কত, 100, ঠিক আছে। তাহলে 1002 2 দিয়ে কাটলে 2004, 2 100কে কাটলে কত, 50। তাহলে এই জিনিসটার ভ্যালু কত হয়ে গেল, 50। বাইরে কি আছে, 3034 মাইনাস 50, তার মানে কত হয়ে গেল, 2984। নেক্সট, সাকসেসিভ ডিসকাউন্ট 20% 25% ইকুইভ্যালেন্ট টু, বলো এর থেকে সোজা অঙ্ক আছে, তোমরা যারা ক্লাস রেগুলার করো এর থেকে সোজা অঙ্ক আছে। সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি, মাইনাস এ মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, প্লাস মাইনাস নয়, এখানে দুটো মাইনাস আছে, তাহলে এটা একেবারে আমরা প্লাসই লিখে দেবো, দুটো মাইনাস তাহলে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস এ মানে কত, 20, মাইনাস বি প্লাস 20 ইন্টু 25 বাই 100, তাহলে এটা কাটলে কত হয়ে যাবে, 20 5 5 25, তাহলে মাইনাস, এটা মাইনাস হবে, মাইনাস 45 প্লাস 5 মানে মাইনাস 40, 40%। পজ করো, লেখো, আমি যাচ্ছি নেক্সট অঙ্কে। আচ্ছা দেখো এই অঙ্কটা কি বলেছে, 15% লস অন সেলিং প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট লস অন কস্ট প্রাইস। 15% লস কার উপরে, সেলিং প্রাইস উপরে। দেখো আমাদের জেনারেলি কস্ট প্রাইস, প্রফিট বা লস যাই বলে দিক, আমরা কার উপরে ক্যালকুলেট করি, কস্ট প্রাইসের উপরে। তো এখানে বলে দিয়েছি সেলিং প্রাইস, তাহলে যখন বলে দেবে যে লস অন সেলিং প্রাইস বা প্রফিট অন সেলিং প্রাইস, তখন আমরা কি করব, সেলিং প্রাইসের উপরই ক্যালকুলেট করব এবং সেলিং প্রাইসটাকে 100 ধরে নেব, ঠিক তো। তাহলে আমরা কিভাবে করব, দেখো আমরা কি জানি, কস্ট প্রাইসের সঙ্গে লস মাইনাস করলে কত হয়, সেলিং প্রাইস হয়। তাহলে এখানে 15% লস অন সেলিং প্রাইস বলে দিয়েছে, তাহলে এটা করব 15,
এটা করবো 100। দেখো এই 15% লস অন সেলিং প্রাইস। তাহলে এটা যদি 100 হয়, এটা 15 হয়, তাহলে নিশ্চয়ই এখানে কত ছিল? 115 ছিল। 115 থেকে 15 মাইনাস করলে তবে না 100 হয়। তাহলে এবারে কি জানতে চেয়েছে যে হোয়াট পার্সেন্ট লস অন দ্য কস্ট প্রাইস। তাহলে এবার কস্ট প্রাইসের উপর বসিয়ে দেবো, মানে কত? 15/115 ইন্টু 100। তাহলে কি হয়ে গেল? কাটাকুটি করে নাও, ব্যাস হয়ে যাবে। 5 × 3 = 15, 5 × 23 = 125, 300/23%। কত হবে? 23 × 1 = 23, 23 × 3 = 69, 1 13/1 ক্লিয়ার? সেলিং প্রাইসের উপরে প্রফিট বা লস বলে দিয়েছে, সেখান থেকে কস্ট প্রাইসটা বার করে নিলাম। এবার বলেছে যে কস্ট প্রাইসের উপরে কত হবে, তাহলে 15/কস্ট প্রাইস। এখানে বলে দিত যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল লস, সেটাও যদি বলতো তখন আমরা কস্ট প্রাইসের উপরেই করতাম। তেমন তার কারণ অ্যাকচুয়াল প্রফিট বা অ্যাকচুয়াল লস মানে সেটা সবসময় কস্ট প্রাইসের উপরেই ক্যালকুলেট হয়। নেক্সট কি বলেছে দেখো, দ্য রেশিও অফ এজেস অফ 3 persons is 7:5:4. The sum of the ages of the first and third exceeds the double of the age of the second person by 5 years. Determine the age of the second person. তিনজনের এজের রেশিও বলে দিয়েছে। এই অঙ্ক একটা শিফট ওয়ানে ছিল, একই রকম অঙ্ক মোটামুটি শিফট 1 শিফট 2 মিলিয়ে দিয়েছে, যাতে কারোর কোনো অভাব অভিযোগ থাকে না। তাহলে কি বলেছে? ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে। কত কত রেশিও বলে দিয়েছে? 7:5:4। এবারে কি বলেছে? দ্য সাম অফ এজেস অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ফার্স্ট আর সেকেন্ডের যে সাম, তাহলে ফার্স্ট আর সেকেন্ডের সাম কত? 7 আর 5 = 12, ঠিক আছে। ফার্স্ট অ্যান্ড থার্ডের সাম, ফার্স্ট অ্যান্ড থার্ডের যা সাম মানে 11, সেখান থেকে সেকেন্ড পার্সনটা বাদ দিতে বলেছে। ফার্স্ট অ্যান্ড থার্ড এক্সিডস দ্য ডাবল অফ দ্য এজ অফ দ্য সেকেন্ড পার্সন। তাহলে ফার্স্ট আর থার্ডের যোগফল কত হয়ে গেল? রেশিওর টার্মের 11। সেখান থেকে সেকেন্ডের যে ডাবল, সেকেন্ড কত আছে? 5 আছে। 5-এর ডাবল করলে কত হয়? 10। এটা বলেছে কত হবে? মাইনাস করলে কত হয়? 1। এই 1 মানে অঙ্কে কত বলে দিয়েছে? 5 বছর বলে দিয়েছে। দেখো ক্লিয়ার হলো? আবার বলছি, কি বলেছে? দ্য সাম অফ এজেস অফ ফার্স্ট অ্যান্ড থার্ড, তাহলে ফার্স্ট অ্যান্ড থার্ড যোগ করে নিলাম, কত হয়ে গেল? 11। এক্সিডস মানে বেশি হবে, ডাবল অফ দ্য এজ অফ দ্য সেকেন্ড, সেকেন্ডের ডাবল মানে কত? 10। তাহলে 11 থেকে 10 বাদ দিলে 1, 1 মানে অঙ্কে বলে দিয়েছে 5। ডিটারমাইন দ্য এজ অফ দ্য সেকেন্ড পার্সন, দ্য সেকেন্ড পার্সন মানে কত? 5। তাহলে 5 মানে কত? 1 মানে যদি 5 হয়, তাহলে এখানে 5 গুণ 5 মানে কত হয়ে যাবে? 25 years। দেখো ক্লিয়ার? নেক্সট কি বলেছে? ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ when divided by 20, 42 and 63 leaves the same remainder in each case। এটা আমরা আগে শিফটেও করেছি। তার মানে কি বলেছে? যে কোন নাম্বারটা যেটাকে 20, 42 এবং 63 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে 1 রিমাইন্ডার আসবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে সেই স্মলেস্ট নাম্বারটা বার করা, বা সব থেকে ছোট সেই নাম্বারটা বার করা যেটাকে 20, 42 আর 30, 63 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে সেই নাম্বারটা যদি আমরা পেয়ে যাই, তার সঙ্গে 1 যোগ করে দেবো। তাহলে কি হয়ে যাবে? ওই সংখ্যাটাকে এইগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে 1 রিমাইন্ডার আসবে। তাহলে এই তিনটের এমন একটা সংখ্যা বার করা যেটাকে এগুলো দিয়ে ভাগ করলে মিলে যায়, সেটার উপায় কি? এলসিএম বার করতে হবে। এলসিএম অফ 20, 42, 63, তাহলে 20, 42, 63। নর্মাল প্রসেসে এলসিএম করে নেবো আমরা। 2, 21, 63। আবার 3 দিয়ে যদি কাটি 10, 3 7 21, 3 21, 63। এবার 7 দিয়ে যদি কাটি 10, 7 1 7, 7 3 21। তাহলে কত হয়ে গেল দেখো? 3 10 30, 7 3 21 দুগুণে 42, 42 ইন্টু 30, 3 দুগুণে 6, 3 4 12, 1260। তাহলে 1260, তার সঙ্গে কী করবো? 1 যোগ করে দেবো, 1261। যদি বলতো যে এমন কোন সংখ্যা, মিনিমাম সংখ্যা বা লিস্ট সংখ্যা যেটাকে এই তিনটে দিয়ে ভাগ করলে মিলে যায়, তখন উত্তর হতো 1260, তিনটার এলসিএম। কিন্তু বলেছে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে 1 করে রিমাইন্ডার থাকবে, মানে 1 করে বেশি হবে। তাহলে তার সঙ্গে কী করে দিলাম? 1 যোগ করে দিলাম, উত্তর হয়ে গেল 1261। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? সিম্পল যোগ বিয়োগের দিয়েছে অঙ্ক।
তাহলে সিম্পল যোগ বিয়োগ করে নিলেই হয়ে যাবে। দেখো এখানে কি কি দিয়েছে, কি কি দিয়েছে এখানে 20 দুগুণে 40 আর একে 41/2 প্লাস 30 3 90 আর একে 91/3 মাইনাস স্টার ইকুয়াল টু 35 3 কত 105 আর 2 107 107/3। তাহলে স্টারের ভ্যালুটা যদি আমি বার করতে চাই তাহলে কি হয়ে যাবে 41/2 প্লাস 91/3 মাইনাস 107/3। 6 এলসিএম 3 একে 3 3 4 12 প্লাস 2 একে 2 2 9 18 মাইনাস 214। তাহলে এখানে কত হয়ে গেল 2 এর 3 এ 5 8 আর 10 হাতে 1 305 মাইনাস 214। তাহলে এখান থেকে আমি কি করব মাইনাস করে দাও 4 আর 1 5 51 10 91/6 মাইনাস করে দাও 15 পূর্ণ 1 6। Next, the price of coal is increased by 20%. By what percent a family should decrease its consumption so that expenditure remain the same? কি বলেছে ভালো করে বুঝিয়ে দিই। প্রাইস অফ কোল 20% বেড়েছে। By what percent a family should decrease its consumption so that expenditure remains the same? ধরো তুমি বাজারে গেলে কোল কিনতে, কয়লা কিনতে গিয়ে দেখলে যে দাম 20% বেড়ে গেছে। যে টাকাটা তুমি নিয়ে গেছিলে ওই টাকা দিয়েই তোমাকে কিনতে হবে, তার থেকে বেশি টাকা তুমি পাবে না। এবারে তাহলে তোমাকে কি করতে হবে, যে পরিমাণ কয়লা তুমি আগে কিনতে তোমাকে কনজামশন বা খরচটা কিছু কমাতে হবে। সেটা কত কমাতে হবে, এটা পার্সেন্টেজের একটা পার্টিকুলার টাইপ। এটা কিভাবে করব আমরা দেখো কিভাবে করব। প্রথমে আমি কি খেয়াল করব, আমাদের একটা নিয়ম হচ্ছে প্রথমে খেয়াল করব যে ফার্স্ট লাইনটায় ইনক্রিজ বলেছে না ডিক্রিজ বলেছে। ঠিক আছে, ফার্স্ট লাইনে যদি ইনক্রিজ বা ডিক্রিজ বলে পার্সেন্টেজের আমি টার্গেট সিরিজে একটা পার্সেন্টেজের T20 পার্সেন্টেজের একটা ভিডিও প্রথম দিকে করিয়েছিলাম, দেখবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওখানে এই টাইপের অঙ্কগুলো একটা দুটোই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি করব, আমি এই 20%টাকে ফ্র্যাকশানে কনভার্ট করে দেবো 1/5। এবারে বলেছি ইনক্রিজ, তাহলে এখান থেকে কি করব 1/1 + 5। ঠিক আছে, কত হয়ে গেল 1/6। 1/6 মানে কত 16.23%। এটাই উত্তর। 1/5টাকে আমি কি করলাম, 1/5টাকে A/B ফরমেশনে লিখলাম। ঠিক আছে, এবারে এটা বলে দিয়েছে আবার 20% ইনক্রিজ। তাহলে যখন ইনক্রিজ বলবে তাহলে এটা কতটা কমাতে হবে, এই A/B + A। তাহলে ওপরে A কত 1, নিচে B কত 5 + 1 মানে 1/6। বোঝা গেল। যদি এটা প্রথম লাইনে ডিক্রিজ বলে দিত যে কোলের দাম 20% ডিক্রিজ হয়ে গেছে, তাহলে তুমি কনজাম্পশন কত পার্সেন্ট বাড়াবে, তখন আমি কি করতাম, তখন এটা যদি 20% ডিক্রিজ বলে দিত তাহলে কি করতাম 20% মানে 1/5, তাহলে 1/5 - 1 করে দিতাম মানে 1/4 হয়ে যেত, মানে 25% বাড়াবে হয়ে যেত। তাহলে তখন সেক্ষেত্রে কি হতো A/B সেখান থেকে করতাম A/B - A। দেখো A/B +। তাহলে ফার্স্ট লাইনটা আমরা খেয়াল করব যে ইনক্রিজ বলেছে না ডিক্রিজ বলেছে। যদি বলে ইনক্রিজ তাহলে ওপরেরটা নিচে যোগ করে দেবো, ফ্র্যাকশন পার্সেন্টেজ বার করে দেবো। যদি বলে ডিক্রিজ ওপরেরটা নিচে মাইনাস করে দেবো, পার্সেন্টেজ বার করে দেবো। আদারওয়াইজ যদি আমরা নর্মাল প্রসেসে করতে চাইতাম তাহলে নর্মাল প্রসেসে কিন্তু তোমরা সবাই জানো, আমরা ধরে নিতাম যে 100 কেজি কোল 100 টাকা পার কেজি, টোটাল 10,000 টাকা খরচা। এবারে যখন নতুন কিনতে যাচ্ছে তখন প্রাইস ইনক্রিজ হয়ে গেছে 120% মানে 120 টাকা করে। তাহলে 120 টাকার নতুন প্রাইস, খরচা তো আমার একই আছে, খরচা তো আমার 10,000ই আছে। তাহলে এই 10,000কে 120 দিয়ে ভাগ করলে কি হবে, কত কেজি মাল তুমি এখন কিনছো সেটা বেরিয়ে যাবে, সেখান থেকে পার্সেন্টেজ ডিক্রিজ কতটা হবে বেরিয়ে যাবে। বোঝা গেল। এই প্রসেসে আমরা অঙ্কটা করব, তাহলে আমাদের অঙ্কটা সোজা হবে। আরও ডিটেলে বুঝতে গেলে তোমরা পার্সেন্টেজের টার্গেট ভিডিওটা দেখে নাও, ওখান থেকে বুঝে যাবে। নেক্সট অঙ্ক। A tap can empty a tank in 30 minutes while second tap empty it in 20 minutes if both the taps are kept open. How much time is required to empty the cistern? তাহলে এখানে এটাও সোজা অঙ্ক। দুটো ট্যাপের কথা বলে দিয়েছে, দুটো ট্যাপই খোলে। তাহলে একটা ট্যাপ খুলে কতক্ষণে 30 মিনিটে এমটি করে, আর একটা ট্যাপ এমটি করে কতক্ষণে 20 মিনিটে। দুজনকে একসঙ্গে চালালে কতক্ষণে করবে, এটা আমাদের বলেছিলাম আমি। এরকম সিম্পল জিনিসপত্র যদি থাকে তাহলে একজন এমটি করে 30 মিনিটে, একজন খালি করে 20 মিনিটে। তাহলে A + B যদি একসঙ্গে কাজ করে তাহলে 20 × 30/50 মানে 12 মিনিটে। ফর্মুলা কি,
এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, 12 মিনিটে, ইজি। নেক্সট অঙ্ক, A certain principal amounts to 500 in 3 years and rupees 540 in 5 বছর, find the rate of interest per annum। তাহলে আমাকে এখানে কি বলে দিয়েছে যে 5 বছরে অ্যামাউন্ট হয়ে যায় 540 টাকা আর 3 বছরে অ্যামাউন্ট হয়ে যায় 500 টাকা। তাহলে এবার ওইসব বার করতে বলেছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো আমার বলেছে একটা সার্টেন টাইম, একটা অ্যামাউন্ট, এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, মেনশন করে দেয়নি কিন্তু সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, একটা সার্টেন অ্যামাউন্ট 5 বছরে 540 টাকা অ্যামাউন্ট হয়ে যায়, একটা সার্টেন প্রিন্সিপাল বা সাম 5 বছরে 540 টাকা হয়ে যায় আর 3 বছরে 500 টাকা হয়ে যায়। তাহলে এই যে 3 বছরে 500 হলো আর 5 বছরে 540 হলো, এখানে এই যে প্রিন্সিপালটার তো কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হয়েছে কিসের জন্য, ইন্টারেস্টটা অ্যাড হয়েছে বলে। 3 বছরের পরে যা ইন্টারেস্ট ছিল তার সঙ্গে আরও 2 বছরে নিশ্চয়ই আরও কিছু ইন্টারেস্ট অ্যাড হয়েছে, মানে এই 40 টাকা অ্যাড হয়েছে, তার জন্য অ্যামাউন্টটা বেড়ে গেছে। প্রিন্সিপাল তো আর চেঞ্জ হবে না। তাহলে এই 2 বছরের জন্য ইন্টারেস্ট তাহলে কত হলো, 40 টাকা। 2 বছরের ইন্টারেস্ট কত হলো, 40 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হয়ে গেল, 20 টাকা। এবার আমরা যে কোনো একটা নিয়ে অঙ্ক করব। যদি আমরা এইটা নিয়ে অঙ্ক করি, 3 বছর নিয়ে অঙ্ক করি, তাহলে আমাদের 3 বছরের ইন্টারেস্ট কত হয়ে যাবে, 60 টাকা। তাহলে 3 বছরের অ্যামাউন্ট যদি 500 টাকা হয়, তাহলে প্রিন্সিপাল কত হয়ে যাবে, 500 মাইনাস 60 মানে হচ্ছে 440 টাকা। কোনো ডাউট আছে? না, কোনো ডাউট নেই। 3 বছরের ইন্টারেস্ট 60 টাকা, 3 বছরের অ্যামাউন্ট 500 টাকা, তাহলে প্রিন্সিপাল কত ছিল, 440 টাকা। আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি ছিল, রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি ছিল, এসআই ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। সিম্পল ইন্টারেস্টের বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ ভিডিওতে এইসব জিনিস একদম টাইপ 1-এ করানো আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নাও, তাহলে এই পুরো জিনিসটা একদম জলের মতো, যেটুকুনি যদি সন্দেহ থাকে ক্লিয়ার হয়ে যাবে। রেট অফ ইন্টারেস্ট ফর্মুলা এই, তাহলে এসআই আমার কত, 3 বছরে 60 টাকা ইন্টু 100, প্রিন্সিপাল কত বার করলাম, 440 টাকা, আর টাইম কত, 3 বছরে হয় তাই 3। ঠিক আছে, প্রিন্সিপাল এই সিম্পল ইন্টারেস্ট এখানে বার করলাম, দেখো 3 বছরে 60 টাকা, 100 এমনি গুণ করলাম ফর্মুলার জন্য, পি মানে কত, প্রিন্সিপাল বা সাম, প্রিন্সিপালটা এখানে বার করে নিচ্ছি, 500 মাইনাস 60 মানে 440, আর টাইম মানে কত, কত বছরের জন্য, 3 বছরের জন্য, দেখতেই পাচ্ছ। তাহলে কত হয়ে গেল, এখানে 0 0 কেটে দাও, 3 দুগুণে 6, 4 11 44, 4 25 100, মানে 50/11%। 50/11% অপশানে দেওয়া আছে, অপশান বি। দেখো ক্লিয়ার। নেক্সট কি দেওয়া আছে, 300 গ্রাম অফ সুগার সলিউশন হ্যাজ 40% সুগার ইন ইট, হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড টু মেক ইট 50% সলিউশন। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করি, এই অঙ্কগুলো আমরা করি অ্যালিগেশন দিয়ে। ঠিক আছে, অ্যালিগেশন দিয়ে করি। দেখো এখানে বলেছে যে 300 গ্রাম অফ সুগার সলিউশন, এখানে বলেছে সুগার সলিউশন কত পার্সেন্ট সুগার আছে, 40% সুগার আছে। হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড, মানে যখন সলিউশনে সুগার আছে তখন সুগার 40%, যখন আমি সুগারটা অ্যাড করছি তখন সেখানে তো আর কোনো জল বা কোনো লিকুইড বা কোনো অন্য কোনো কিছু নেই, তখন তো পুরোটাই সুগার অ্যাড করছি। তাহলে এই পুরোটা যখন সুগার অ্যাড করছি, এইখানে সুগার আছে আমার 100%। এটা তোমাদেরকে আগে বুঝতে হবে, এটা যদি বোঝো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যখনই আমি সুগার অ্যাড করব সুগার 100%, যখন জল অ্যাড করব জলটাকে 100% ধরবো, জল ধরে অঙ্ক করব। এখানে সুগার অ্যাড করেছে, সুগার 100%, সুগার ধরে অঙ্ক করব। বাকি সব ফিগারও সুগার দেওয়া আছে। প্রথমে সুগারের পার্সেন্টেজ কত ছিল, 40%, অ্যাড করেছে কত, 100%, হয়ে গেছে কত, আলটিমেটলি সুগার সলিউশন সুগার কত, 50%। তাহলে এটা থেকে এটা মাইনাস করে দাও, এটা কত হয়ে যাবে 50, এটা কত হয়ে যাবে 10, তাহলে রেশিও কত হয়ে গেল 5:1। এবারে কি বলে দিয়েছে, 40% সুগার সলিউশন যেটা ছিল, সুগার যেটা ছিল সেখানে সুগার কত ছিল, 300 গ্রাম সুগার ছিল, তাহলে এইটা ছিল হচ্ছে 300 গ্রাম, এটা 300 গ্রাম। তাহলে এটা মানে যদি 300 হয়, তাহলে এখানে কি জানতে চেয়েছে যে কতটা সুগার অ্যাড করেছে, সুগারটা আমরা কত এটা ধরে নিয়েছি, এর প্যারালাল কি আছে, রেশিওর টার্ম 1, তাহলে 5 মানে যদি 300 হয়, 1 মানে কত হবে, 60 গ্রাম হবে, তাহলে 60 গ্রাম। ঠিক, তাহলে কি আমরা কি করলাম, জাস্ট
যখন সুগার অ্যাড করছি সেটাকে 100% ধরে নিলাম, বাকি অ্যালিগেশন করে দিলাম। দেখো অ্যালিগেশন করার সময় আমরা সবসময় কি বলেছিলাম যে বড়টা বাঁ দিকে রাখবে, ছোটোটা ডান দিকে রাখবে। তাহলে কি হবে, এই যে মাইনাস মাইনাস এখানে দুটো এলো, দুটো মাইনাস কাটাকুটি করে প্লাস হয়ে যাবে। কিন্তু যদি তুমি একটা মাথায় রাখতে পারো, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক ছাড়া আর কোথাও সমস্যা হবে না, কারণ প্রফিট অ্যান্ড লসে কখনো প্রফিট হয়, কখনো লস হয়, কখনো প্লাস হয়, কখনো মাইনাস হয়। আদারওয়াইজ ইন অল কেসেস দুটো দুদিকেই মাইনাস হবে। তোমাদের আর কষ্ট করে ঘুরিয়ে বসালে আনসারটাও যদি রেশিও জানতে চাই তখন আবার ঘুরিয়ে বসাতে হবে, বুঝতে পারছো তো? তাহলে যদি ঘুরিয়ে না বসাতে চাও, খালি এটা মাথায় রাখবে যে সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, তাহলেই হবে, মানে ডিফারেন্সটা বার করলেই হবে। 40, 50, 60 আছে, তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, কোনটা প্লাস কোনটা মাইনাস আমার মাথায় রাখার দরকার নেই। কিন্তু যখন আমরা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করবো তখন তো আমাদের ওই কাজ করলে হবে না, তখন কোনোটা প্লাস আসতে পারে, কোনোটা মাইনাস আসতে পারে, তখন সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে বড়টা সবসময় বাঁ দিকে লিখবে, ঠিক আছে? বাকি আর কোনো কনফিউশনের জায়গা নেই। এইটা মানে 40 মানে এই 5 ভাগ মানে যদি 300 হয়, 1 ভাগ মানে 60, 60 উত্তর, ঠিক আছে? নেক্সট 11 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম আমরা কি জানি? অল্টারনেট নাম্বারগুলো যোগ করব, তাদের মধ্যে ডিফারেন্স বার করব, বার করে সেই ডিফারেন্সটা 0 হবে, নাহলে 11 হবে, নাহলে 11-র মাল্টিপল হবে। অল্টারনেট পজিশনের নাম্বারগুলো যোগ করব, তাদের মধ্যে ডিফারেন্স বার করব। তাহলে এখানে যদি আমরা অল্টারনেট পজিশনের নাম্বার যোগ করি, প্রথমে 4, তারপরে 3, তারপরে 7, তারপরে 2, কত হয়ে গেল? 4 + 3 + 7 + 2, ঠিক আছে? ইকুয়ালস টু, দুজনের মধ্যে ডিফারেন্স যদি 0 হয় তার মানে দুটো ইকুয়াল হবে। তাহলে এই নিচে অল্টারনেট পজিশনের নাম্বার, বাকিগুলো কি করব দেখো, 5, 3 আর স্টার, মানে 5 + 3 + স্টার। তাহলে এখানে কত হয়ে গেল? 4 আর 3 7, আর 7 14 আর 2 16 ইকুয়ালস টু 5 আর 3 কত? 8 প্লাস স্টার। তাহলে স্টার মানে কত হয়ে গেল? 8। কি করলাম? অল্টারনেট পজিশনের নাম্বারগুলো দুদিক থেকে যোগ করলাম, যোগ করে তাদের ডিফারেন্স 0 হলে তো 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে ডিফারেন্স যদি 0 হয় তার মানে ওই দুটো ইকুয়াল, তাহলে আমরা অল্টারনেট পজিশনের নাম্বারগুলো যোগ করব, ইকুয়াল করব, স্টারের ভ্যালু বেরিয়ে গেল 8। ইজি। নেক্সট অঙ্ক। আচ্ছা কি বলেছে দেখো, একই জিনিস বারবার আসছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওই যে প্রিন্সিপাল থেকে অ্যামাউন্টের রেশিওটা 1 বছর থেকে 2 বছরে গেলে স্কোয়ার হবে, 1 বছর থেকে 3 বছরে গেলে কিউব হবে, আবার উল্টোটা 3 বছর থেকে 1 বছরে আসলে কিউব রুট হবে, 2 বছর থেকে 1 বছরে গেলে স্কোয়ার রুট হবে। তাহলে এখানে কি বলেছে? 2 বছর। কি বলেছে? 2 বছর। রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 4%। 4% মানে কত? 1/25। তাহলে প্রিন্সিপাল টিস টু অ্যামাউন্ট কত হয়ে যাবে? 25 থেকে 26 1 বছরে। 2 বছরে কত হয়ে যাবে? 25 স্কোয়ার করব, 25 স্কোয়ার কত? 625, আর 26 স্কোয়ার করব, 26 স্কোয়ার কত? 676। তাহলে এখানে আবার কি বলে দিয়েছে? ফাইন্ড দ্য অ্যামাউন্ট অন রুপিস 625 ফর 2 বছর। এখানে 625টা 625ই দেওয়া আছে, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে? 676। 676 আনসার বি, রাইট আনসার বি। ক্লিয়ার? শুধু কি করলাম? 4% মানে 1/25, তার মানে 25-এ 1 বাড়ছে, 25 থেকে 26 হচ্ছে। 1 বছরে যদি 25 থেকে 26 হয়, 2 বছরে কি হয়ে যাবে? 25 স্কোয়ার করে দেবো, 26 স্কোয়ার করে দেবো, 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676। তাহলে এখানে 625 625ই দেওয়া আছে। যদি এখানে 625 জায়গায় 1250 দেওয়া থাকতো, তার মানে দ্বিগুণ, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতাম, দ্বিগুণ হয়ে যেত। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? A:B:C বলে দিয়েছে 4:3, B:C বলে দিয়েছে 3:5, C:D 10:9। তাহলে আমরা কি করব? আমাদের কাজ শিফট 1-এও এই অঙ্কটা একটা এসেছিল, A:B:C:D যেরম যেরম বলেছে সেরম সেরম আগে বসিয়ে নিলাম। 4:3, B:C বলেছে 3:5, C:D বলে দিয়েছে 10:9। তাহলে আমাদের নিয়ম কি? 3-এর ডান দিকে খালি 3 বসিয়ে দেবো, এই 3-এর বাঁ দিকে খালি 3 বসিয়ে দেবো, আর এই 10-এর বাঁ দিকে খালি 10 বসিয়ে দেবো। কী করবো? এবার ওপর নিচে গুণ করে দেবো। 4 3-এ 12 10, 120, 3 3-এ 9 10, 90, 3 5-এ 15 10, 150। এখানে 5-এর ডান দিকে খালি 5 বসিয়ে দেবো, 9 5-এ 45, 3 135। তাহলে রেশিও করলে কত হয়? 3 দিয়ে কাটো প্রথমে, 40, 30, 50, 45। আবার 5 দিয়ে যাবে,
5 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে 8, এটা কত হয়ে যাবে 6, এটা কত হয়ে যাবে 10, এটা কত হয়ে যাবে 9। 8:6:10:9। নেক্সট কি বলেছে, এ অ্যালোন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 21 days হু ইজ 40% মোর এফিসিয়েন্ট দ্যান এ উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন। তাহলে বি কবে শেষ করবে জানতে চেয়েছে, তাই তো। তাহলে আমাদের প্রথম কাজ কি বলে দিয়েছে, যে এ একটা কাজ করে 21 দিনে, ঠিক আছে। এবার এ বি এর থেকে, বি বলে দিয়েছে এর থেকে 40% মোর এফিসিয়েন্ট। তাহলে বি যদি এর থেকে 40% বেশি এফিসিয়েন্ট হয়, তাহলে আমরা কি জানি এফিসিয়েন্সি আর টাইম ইনভার্স প্রপোর্শনে কাজ করে। তাহলে বি যদি এর থেকে 40% বেশি এফিসিয়েন্ট হয়, তাহলে বি এর থেকে 40% কম সময় কাজটা করে দেবে। তাহলে আমরা প্রথমে আগে দেখে নিই যে 40% মানে কত। 40% মানে আমরা জানি 2/5। এবার যখনই মোর হয়ে যাবে, 40% মোর বলবে, তার মানে 5-এর সঙ্গে 2 যোগ করে দেবো, কত হয়ে যাবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়ে যাবে 7/5। তাহলে বি যদি এর থেকে 7/5 গুণ বেশি হয়, তাহলে বি এর থেকে 7/5 কম সময় কাজ করবে। তার মানে বি এর টাইম কত হয়ে যাবে 21কে শুধু এটা উল্টে দেবো, 5-এর 7 উল্টে কেন দিলাম, এফিসিয়েন্সি থেকে টাইমে চলে আসছি বলে। তাহলে এখানে কত, 3-7 21 হয়ে গেল 15 দিনে, 15 দিন উত্তর। তাহলে কি করলাম, বি বলেছে 40% মোর এফিসিয়েন্ট, 40% মানে কত 7/5, তাহলে টাইম কি হয়ে যাবে 5-এর 7, 21 × 5-এর 7, 15 দিন। ক্লিয়ার। নেক্সট, আচ্ছা এখানে আবার সেই একই জিনিস স্কোয়ার রুট দিয়ে সিম্পলিফিকেশান দিয়েছে। স্কোয়ার রুট দিয়ে সিম্পলিফিকেশান দেখো, এই ভেতরের এইটা স্কোয়ার রুট করলে কত হবে, 1 2 3 4, পয়েন্টের পরে 4টে সংখ্যা আছে, তার মানে যখন স্কোয়ার রুটটা হবে পয়েন্টের পরে 2টো সংখ্যা হয়ে যাবে, মানে 0.08, 8×8 = 0.08। এবারে এর মধ্যে এই দুটো যোগ আছে, এই রুটটা এবার আগে করে নেবো, এটা তো বাইরে, তাহলে এর সঙ্গে এটা যোগ আছে, তাহলে 0.08 আর 0.01 যোগ করলে কত হয় 0.09। এই 0.09 এর উপরে আবার স্কোয়ার রুট আছে, তাহলে দুটো সংখ্যা, তাহলে স্কোয়ার রুট করলে বাইরে বেরোলে কি হয়ে যাবে, একটা সংখ্যা হয়ে যাবে, 9 স্কোয়ার রুট কত 3, তাহলে হয়ে যাবে কত 0.3, ঠিক 0.3। আর এইটা কত চলে আসবে স্কোয়ার রুট করলে, দুটো সংখ্যা 16 স্কোয়ার রুট কত 4, তাহলে হয়ে যাবে 0.4, 0.3 0.4 যোগ করলে কত হয়ে যাবে 0.7। নেক্সট, two numbers are in the ratio 3:5, their HCF is 12, their product is শিফট ওয়ানে অঙ্ক করানোর সময় আমি বলেছিলাম যে HCF LCM এর চ্যাপ্টারটা কয়েকটা ফর্মুলার উপর বেস করে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফর্মুলা আছে এবং কনসেপ্ট আছে, ওই কটা ফর্মুলা করলেই হয়ে যাবে। আমি HCF LCM যখন নাম্বার সিস্টেম শুরু করব করাবো। আপাতত তোমরা দেখো যে এখানে ফর্মুলাটা আমার হচ্ছে যে এই যে রেশিও টার্মগুলো দেওয়া আছে এর সঙ্গে যদি HCF দিয়ে আমি গুণ করি তাহলে তখন আমি নাম্বারগুলো পাই। তাহলে নাম্বার যেগুলো, নাম্বারস কি করে পাই, HCF ইন্টু টার্মস অফ রেশিও। তাহলে 1 নম্বর নাম্বার কত হবে 3 12 36, 2 নম্বর নাম্বার কত হবে 5 12 60। দুটো নাম্বার পেয়ে গেলাম, রেশিওর টার্মগুলোকে HCF দিয়ে গুণ করে দুটো নাম্বার পেয়ে গেলাম। এবার বলেছে নাম্বার দুটোর প্রোডাক্ট, মানে 36 আর 60 গুণ করে দেবো, গুণ করলে কত হয় 36 6 216, একটা 0, 2160 কোথায় আছে, ডি অপশন। ক্লিয়ার। নেক্সট দেখো কি বলেছে, সিম্পলিফাইড ভ্যালু অফ একটা ফিগার দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমার কোন ফর্মুলা ইউজ হবে বলো, কোন ফর্মুলা ইউজ হবে কি করে বুঝবে, ম্যাক্সিমাম এগুলো স্কোয়ারের ফর্মুলা বা কিউবের ফর্মুলা ইউজ হয়। দেখো এখানে আমাকে একটা জিনিস দেখতে হবে, এখানে তিনটে একই টার্ম আছে, তার মানে আমার কি হয়ে গেল এ কিউব হয়ে গেল। তাহলে আমাকে বুঝতে হবে এখানে এ কিউবের কোনো একটা ফর্মুলা দেওয়া আছে। এই তিনটে একই টার্ম এ কিউব, এই তিনটে একই টার্ম বি কিউব, তাহলে ওপরে কি হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এ মানে কত 8.73, বি মানে কত 4.27, ওপরে হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব। নিচে কি আছে দেখো
এ স্কোয়ার, দুটো এ স্কোয়ার, প্লাস কি আছে দুটো বি গুণ আছে মানে বি স্কোয়ার, মাইনাস কি আছে এ ইন্টু বি মানে এ বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কেটে গেল, পড়ে রইল কি এ প্লাস বি। এর ভ্যালু কত 8.73, বির ভ্যালু কত 4.27, যোগ করলে কত হয়ে গেল 13 উত্তর। নেক্সট দেখো কি দেওয়া আছে, সিম্পল পার্সেন্টেজের অঙ্ক দিয়েছে, এত পার্সেন্টেজ অফ পি ইকুয়াল টু এত পার্সেন্টেজ অফ কিউ, তাহলে পি ইজ এক্স পার্সেন্টেজ অফ কিউ। তাহলে প্রথমে আমরা ভ্যালুটা বসিয়ে নিই। 60% মানে কত আমরা জানি, 60% মানে 60/100 করে দেবো, কাটাকুটি করলে হয়ে যাবে 3/5 ইন্টু পি অফ মানে গুণ ইকুয়ালস টু 30%, 30% মানে আমরা কি জানি 30/100 করে দেবো, কাটাকুটি করলে কত হয়ে যাবে 3/10 ইন্টু কিউ, অফ আছে তাই জন্য গুণ বসালাম। এবার আমাকে কি বলেছে যে পি ইজ এক্স পার্সেন্টেজ অফ কিউ, তাহলে আমি কি বলেছিলাম যে অফের পরে যে সংখ্যাটা থাকবে সেটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে পি বাই কিউ, পি বাই কিউ, এই 3 কেটে গেল, তাহলে 5টা 5 2 কেটে গেল, 5 আর 10 কেটে গেল, তাহলে ইকুয়ালস টু কত হয়ে গেল হাফ। তাহলে এবার যদি পার্সেন্টেজ বার করতে চাই তাহলে কি করব 100 দিয়ে গুণ করব 100, তাহলে কত হয়ে গেল 50%। তাহলে পি ইজ 50% অফ কিউ, তাহলে এক্স এর ভ্যালু কত 50। ইজি তো। নেক্সট, যদি কারোর তাড়াতাড়ি করাচ্ছি মনে হয় কমেন্ট সেকশানে জানাবে, তাহলে পরের দিন আমি একটু স্লো করাবো। আর তোমরা পজ করে ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে, এমন নয় যে আমি কিছু স্কিপ করে চলে যাচ্ছি। আমি তোমাদের যা যা বলার দরকার, যে প্রসেসে করানোর দরকার, যতটা বোঝানোর দরকার ততটা করাচ্ছি, একটু তাড়াতাড়ি করাচ্ছি। তোমরা স্লো হতে চাইলে পজ করে করে দেখে নাও। কি বলেছে দেখো, দ্য সিম্পল ইন্টারেস্ট অন 400 ফর 5 ইয়ার্স অ্যাট 5%, 6% রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা এসআই এর ফর্মুলা কি জানি, এসআই এর ফর্মুলা আমরা কি জানি, প্রিন্সিপাল ইন্টু টি ইন্টু R/100। তাহলে এখানে প্রিন্সিপাল কত 400, 400 ইন্টু 5 ইন্টু 6% মানে 30%, 400 30% মানে 410% মানে আমরা কত জানি 40, তাহলে 30% মানে 4 3 120। ক্যালকুলেশন করার দরকার নেই, মুখে মুখে অঙ্ক। 400 টাকা আছে, 400 টাকা আছে, 10% মানে এখানে পয়েন্ট 10%, 5 6 30 30%, 4 3 120। Next, the average of 7 consecutive numbers is 20, the largest of these numbers। তাহলে 7 consecutive নাম্বার বলেছে মানে কি 7 পরপর নাম্বার, 7টা পরপর নাম্বার। এই সেম অঙ্ক 7 consecutive ইভেন নাম্বার দিয়ে দিয়েছিল পিএসসি ক্লাসিক 2019-এর শিফট 1-এ, তোমরা অঙ্কটা দেখে নেবে, তখন এটাও বলে দিয়েছিলাম খানিকটা। তাহলে সেকেন্ড consecutive নাম্বার মানে কি এরকম পরপর 7টা নাম্বার, 1 2 3 4 5 6 7, 7 consecutive। অ্যাভারেজ বলেছে মানে কি মাঝখানের নাম্বারটা হবে, তাহলে মাঝখানের নাম্বারটা কত 20, তাহলে এদিকে 21 22 23 19 18 17 কনজিকিউটিভ নাম্বার, তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে 20। তাহলে লার্জেস্ট নাম্বার কোনটা হয়ে যাবে 23 উত্তর। ইজি। যদি এটা অড ইভেন কনজিকিউটিভ নাম্বার বলতো তাহলে 20 পরে 18 16 এরম করে নিতাম, এদিকে 20 পরে 22 24 এরম করে নিতাম। অড কনজিকিউটিভ নাম্বার বললে কি হতো 20 এই নাম্বারটা অড দিয়ে দিত, তখন এর আগে অড নাম্বারগুলো শুধু নিতাম। ক্লিয়ার। নেক্সট কি বলেছে, আ বোট রানিং ডাউন স্ট্রিম কভার্স দ্য ডিস্টেন্স অফ 24 কিলোমিটার ইন 4 ঘন্টা, while for covering the distance upstream it takes 6 hours, what is the speed of boat in still water। তাহলে বোটসেল স্ট্রিমসের এটা একদম বেসিক অঙ্ক। কি বলে দিয়েছে, দুটো আলাদা আলাদা করে বলে দিয়েছে। যদি ডাউন স্ট্রিমে যায় তাহলে 24 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তাহলে এখান থেকে কি ডাউন স্ট্রিমের স্পিড পেয়ে যাবো ডিস্টেন্স বাই টাইম করলে। ওই ডিস্টেন্সটাই যদি আপস্ট্রিমে যায় তাহলে কতক্ষণ সময় লাগে
ঘন্টা। তাহলে এখান থেকে আপস্ট্রিম পেয়ে যাব। এবারে জানতে চাইছে স্টিল ওয়াটারের স্পিড কত। তাহলে আমরা কি জানি, স্টিলের স্পিডের ফর্মুলা কি জানি, স্টিলের স্পিডের ফর্মুলা হচ্ছে ডাউন প্লাস আপ বাই 2, ঠিক। আর স্ট্রিমের ফর্মুলা কি, যদি স্ট্রিম জানতে চাইতো, স্ট্রিম হচ্ছে ডাউন মাইনাস আপ বাই 2। তাহলে ডাউন এখান থেকে কত বেরোবে দেখো, ডাউনের স্পিডটা আমরা এখান থেকে বার করে নিই। ডাউন হচ্ছে 24 কিলোমিটার যায় 4 ঘন্টায়, মানে 6 কিলোমিটার পার আওয়ার। আপ কত হয়ে যাবে, আপ হয়ে যাবে 24 কিলোমিটার যায় 6 ঘন্টায়, মানে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা ডাউন আর আপের স্পিড বার করে নিলাম। এবারে ডাউন প্লাস আপ বাই 2 মানে 6 প্লাস 4 বাই 2 মানে 5 কিলোমিটার পার আওয়ার। আর স্ট্রিম কত হয়ে যেত, 6 মাইনাস 4 বাই 2 মানে 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে 5 উত্তর। দেখো ক্লিয়ার। নেক্সট কি বলেছে, 2/3 অফ এ নাম্বার ইজ 36, ফাইন্ড 25% অফ দ্যাট নাম্বার। তাহলে 2/3 অফ এ নাম্বার যদি 36 হয়, তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা কত ছিল, 36 ইন্টু 3 2। তার আবার বলেছে 25%, 25% মানে আমরা কত জানি 1/4, তাহলে ইন্টু 1/4 করে দেবো। 4 9 36, 9 3 27, 27 বাই 2 মানে 13.5, 13.5। ইজি। নেক্সট কি বলে, নাম্বার when divided by 119 leaves remainder 19, the same number when divided by 17 will leave remainder। দেখো এই অঙ্কগুলো, এটা আমি টাইপ শিফট 1 করানোর সময় বলেছিলাম, ওখানে একটা ছিল। আগে একটা জিনিস বলছি, ব্যাপারটা লিখে নাও। সেটা হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে কি, যাকে ভাগ করা হয়। একটা ভাগের অঙ্কে, এইখানে থেকে ডিভিডেন্ড, এটা হলো ডিভাইজার, এটা হলো ডিভিডেন্ড, আর এটা যেটা পড়ে থাকে সেটা হলো রিমাইন্ডার। এটা রিমাইন্ডার। যেটা ভাগ করা হয় সেটা হচ্ছে ডিভিডেন্ড, যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ডিভাইজার, আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে আমার ডিভিডেন্ড, আচ্ছা, তাকে ভাগ করছে কি দিয়ে, ডিভাইজার দিয়ে। ভাগ করছে কি দিয়ে, ডিভাইজার দিয়ে। পড়ে থাকছে কি, রিমাইন্ডার। রিমাইন্ডার পড়ে থাকছে, ঠিক আছে। এবারে প্রথমে কি বলেছে, একটা নাম্বার, সে নাম্বারটা কত আমি জানি না, একটা নাম্বার, সেটাকে ভাগ করছে কত দিয়ে, 119 দিয়ে। রিমাইন্ডার কত, 19। এবারে বলেছে ওই সেম নাম্বারটা কত দিয়ে ভাগ করছে, 17 দিয়ে ভাগ করছে। তাহলে রিমাইন্ডার কত হবে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে এই যে সেকেন্ড ডিভাইজারটা দিয়েছে 17, এটা প্রথম ডিভাইজারটার যদি ফ্যাক্টর হয়, এই ধরনের অঙ্কগুলো এটা সবসময় ফ্যাক্টরই দেওয়া থাকে। এই 119-এর ফ্যাক্টর 17। ফ্যাক্টর কাকে বলে, যারা জানো না জেনে নাও। ধরো 10, 10 কত কত গুণ করলে হয়, 1 2 5, তাহলে 1 2 5 এগুলো হচ্ছে 10-এর ফ্যাক্টর। ধরো 15, 15 কত কত গুণ করলে হয়, 1 3 5, তাহলে এই 1 3 5টা হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি, এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা ভাগ যাবে, এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটা ভাগ যাবে, তবেই তো ফ্যাক্টর হবে। তাহলে এই যে সেকেন্ড ডিভাইজারটা যদি প্রথমটার ফ্যাক্টর হয়, প্রথম ডিভাইজারটার ফ্যাক্টর হয়, তাহলে প্রথম ক্ষেত্রে যেটা রিমাইন্ডার হয়েছিল ওইটাই সেকেন্ড ক্ষেত্রে ডিভিডেন্ড হয়ে যাবে। যদি এই সেকেন্ড ডিভাইডারটা প্রথম ডিভাইজারের ফ্যাক্টর হয়, তাহলে ফার্স্ট টাইম যেটা রিমাইন্ডার হয়েছিল ওটা সেকেন্ড কেসের আবার ডিভাইজার হয়ে যাবে। তাহলে তখন আর এই 17টা এই নাম্বারটাকে ভাগ করে দেখার কোনো প্রয়োজন নেই, বা এই নাম্বারটা বার করারও কোনো প্রয়োজন নেই। তখন আমরা ডাইরেক্ট কী করবো, এই 19কে 17 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার হয়ে যাবে 2। বোঝা গেল। তাহলে প্রথম সবার, তাহলে আমরা কি করব, সব মেদা কথা 1 সেকেন্ডের অঙ্ক। এটা বলেছে 119কে, একটা নাম্বারকে 119 দিয়ে ভাগ করলে 19 রিমাইন্ডার হয়, আবার 17 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার হবে। তাহলে আগের যে রিমাইন্ডারটা ছিল মানে 19, সেটাকে খালি 17 দিয়ে ভাগ করে দেবো। 19কে 17 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়, 2, তাহলে 2 উত্তর।
ক্লিয়ার? যদি তোমরা চেক করতে চাও একবার খালি চেক করে নিও যে সেকেন্ড ডিভাইজারটা প্রথম ডিভাইজারের ফ্যাক্টর কিনা। এই ধরনের অঙ্কগুলো সবসময় ফ্যাক্টরই দেয়, ঠিক আছে? নেক্সট কি বলেছে, পার্সন ট্রাভেলস A to B at a speed of 40 km/h and returns by decreasing the speed of 50 km/h. What is the average speed for both the types? দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্সের টাইপ 5 অ্যাভারেজ স্পিড, যেটা টাইপ 4 অ্যাভারেজ স্পিডের ভিডিও অলরেডি পোস্টেড হয়েছে, ওখানে অ্যাভারেজ স্পিডের অঙ্ক ওর বাইরে কিছু আসবে না। তো তোমরা চ্যাপ্টার ওয়াইজ বেসিক টু অ্যাডভান্স আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, ওখান থেকে অ্যাভারেজ স্পিডটা কমপ্লিট করো। তারপরে যদি অঙ্কটা করতে যাও দেখবে এটা অ্যাভারেজ স্পিডের এর থেকে সোজা অঙ্ক আর কিছু নেই। কি বলে দিয়েছে, অ্যাভারেজ স্পিড দুটো স্পিড বলে দিয়েছে যখন ডিস্টেন্স ইকুয়াল হয়। আমরা জানি অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে দুটো স্পিড 2 × x × y বাই x + y। তাহলে একটা স্পিড আমাকে বলে দিয়েছে কত, 40 km/h, তাহলে x মানে 40 বলে দিয়েছে, y মানে কি বলেছে 50% ডিক্রিজ করেছে। তাহলে 40 থেকে যদি 50% ডিক্রিজ হয় তাহলে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। তাহলে এখানে খালি বসিয়ে দাও 2 × 40 × 20 ডিভাইডেড বাই x + y মানে কত, 40 আর 20 60। তাহলে 0 0 কেটে দাও, 2 3 6 মানে 80/3। 80/3 মানে কত, 3 2 6, 26 15 2 3 km/h। ক্লিয়ার? অ্যাভারেজ স্পিড যদি ডিস্টেন্স ইকুয়াল হয়, অনেক কনসেপ্ট আছে, যদি ডিটেলে আরও বুঝতে হয় তাহলে তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক টু অ্যাডভান্সের ভিডিও দেখতে হবে। আদারওয়াইজ সলিউশন করানোর সময় এটুকুনি বোঝো, ফর্মুলা 2 × x × y বাই x + y, একটা স্পিড বলে দিয়েছে আর একটা স্পিড ডিক্রিজ 50% করে নিলাম, ফর্মুলায় বসিয়ে দিলাম, বেরিয়ে গেল। নেক্সট, আচ্ছা এই সেই রেসিংয়ের অঙ্কটা শিফট 1ও একটা দিয়েছিল, সেম অঙ্কই দিয়েছে মোটামুটি বলতে গেলে। শিফট 1 শিফট 2 একই রকম ধাঁচের দুরকম কোয়েশ্চেনই দিয়ে দিয়েছে। কি বলেছে দেখো, ইন আ 100 মিটার রেস এ রানস অ্যাট 8 km/h, ইফ এ গিভস আ স্টার্ট অফ 4 মিটার অ্যান্ড স্টিল বিটস হিম বাই 15 সেকেন্ড, ফাইন্ড দ্য স্পিড অফ বি ইন মিটার/সেকেন্ড। তাহলে এই যে 100 মিটার যদি রেস হয়, 100 মিটার যদি রেস হয়, এ বলেছে বিকে 4 মিটারের ছাড় দিয়েছে। তাহলে এ যদি 100 মিটার যায় তাহলে বি যাবে কত মিটার, 96 মিটার। এটা প্রথম বুঝে নাও যে টোটাল 100 মিটারের যদি রেস হয়, এ 100 মিটার গেলে বি যাবে 96 মিটার, কারণ ও ওকে 4 মিটারের ছাড় দিয়েছে। এবারে বলেছে স্টিল বিটস বাই 15 সেকেন্ড। তাহলে আগে আমাকে দেখে নিতে হবে 100 মিটার যে রেসটা 8 km/h স্পিডে, এর টাইম কত লাগলো। তাহলে এর টাইম কত লাগবে, টাইম এর কত লাগবে, এর ডিস্টেন্স কত 100 মিটার, 100 মিটার স্পিড কত 8 km/h, 8 km/h থেকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হবে, 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে রয়েছে 8, নিচে কত গুণ করব 5, ওপরে 18। তাহলে টাইম কত লাগবে, 4 2 18, 4 25 100, 5 5 25, 2 9 18, 5 9 45 সেকেন্ড। তাহলে এর লাগে 45 সেকেন্ড। এবারে বির লাগে কত, 15 সেকেন্ড বেশি, কারণ এ বিকে 15 সেকেন্ডের বিট দিয়েছে। তার মানে কি এ বি এর থেকে 15 সেকেন্ড আগে পৌঁছে গেছে, তার মানে কি বি এর থেকে 15 সেকেন্ড বেশি সময় নিয়েছে। তাহলে এর যদি 100 মিটার যেতে 15 সেকেন্ড সময় লাগে, তাহলে বির যেতে কতক্ষণ সময় লাগবে, 45 + 15 মানে 60 সেকেন্ড। তাহলে বি যাচ্ছে কত, বি যখন আমরা ক্যালকুলেট করব, বি যাচ্ছে কত 96 মিটার। 96 মিটার কেন, 4 মিটারের ছাড় দিয়েছিল, 100 থেকে 96 4 বাদ দিলে 96। টাইম কত লাগে, টাইম লাগে 60 সেকেন্ড। তাহলে বি 96 মিটার যায় 60 সেকেন্ডে, তাহলে বি এর স্পিড কত হয়ে যাবে, বি এর স্পিড হয়ে যাবে 96/60। 12 দিয়ে কাটো, 12 8 96, 12 5 60, 8 মিটার/সেকেন্ড হয়ে গেল। আরও একবার রিভিশন করিয়ে দিচ্ছি আমি অঙ্কটা। বলেছে 100 মিটারের রেস, এ যায় কতক্ষণে, এ যতক্ষণে যায় তার থেকে বি এর বেশি সময় লাগে, কারণ এ বিকে 15 সেকেন্ডের বিট দেয়। তাহলে এর টাইমটাকে বার করে নিলাম 100/8, 45 সেকেন্ড। তাহলে বি এর সময় লাগে কত, 45 + 15 মানে 60 সেকেন্ড। এবারে স্পিড বার করতে গেলে ডিস্টেন্স লাগবে। এ 100 মিটারের রেস, বিকে 4 মিটারের ছাড় দেয়, মানে বি অ্যাকচুয়ালি দৌড়ায় 96 মিটার। তাহলে 96/60 মানে 8.5 মিটার/সেকেন্ড। তাহলে এই হয়ে গেল আমাদের ক্লাস শিফট সেকেন্ড শিফট ম্যাথসের 30টা কোশ্চেন্সের সব। তোমাদের আমি আগেই বলেছিলাম যারা ক্লাসটা করলে তারা বলো যে এই যে সলিউশন তোমরা প্রচুর চ্যানেলে পাবে, কিন্তু এইভাবে এক্সাম ওরিয়েন্টেড সলিউশন এবং এসএসসির
টিচারের কাছ থেকে যে ধরনের সলিউশন তোমরা এক্সপেক্ট করো সেই সলিউশন কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না, একমাত্র এসএসসি ওরিয়েন্টেড যারা পড়ায় সেই টিচারদের কাছেই পাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি জানি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো, এবং আমাদের এই যে প্রচেষ্টাটা তোমাদেরকে সঠিক অ্যাপ্রোচ দেওয়া, সঠিকভাবে সলিউশনগুলো দেওয়া এবং সঠিক গাইড করা, সেটা যেন সবার মধ্যে পৌঁছায়, এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য এই কথাটা বলার পিছনে, আদারওয়াইজ আর কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, তো আশা করি তোমরা এনজয় করেছো ক্লাস। বাকি অন্যান্য সাবজেক্টেরও প্রিভিয়াস ইয়ারের 2019-এর সলিউশন আমাদের হচ্ছে, এবং এরপরে আমরা আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ করব এবং মক টেস্ট দেবো, যাতে তোমাদের কমপ্লিট গাইডেন্সটা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসি ওরিয়েন্টেড প্রিপারেশন তো চলছেই। তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো এবং অবশ্যই পড়াশোনাটা ঠিকমতো প্রত্যেক দিন কনসিস্টেন্টলি করতে থাকো। থ্যাংক ইউ, গুড লাক।